সো প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। আহ এই ভিডিওটা মেইনলি হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। তোমাদের হচ্ছে সামনেই পরীক্ষা, খুব বেশি দিন নাই। তবে জুনিয়র কোনো ব্যাচ বা সিনিয়র অন্য কেউ যদি দেখে থাকে তো সকলের জন্য ওয়েলকাম। বাট মেইনলি হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। ওকে, সো যদি ভুল না বলে থাকি তোমাদের এইচএসসি হবে হচ্ছে 7 জুন। অলমোস্ট এখন থেকে যদি হিসাব করি 1.5 মাসের মতো সময় আছে, 1.5 মান্থস, হোয়াটএভার। সো এই ভিডিওতে হচ্ছে আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো, তিনটা সেগমেন্টে অ্যাকচুয়ালি। তিনটা সেগমেন্ট হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের মডেল টেস্ট, যেহেতু বিভিন্ন জায়গায় এখন মডেল টেস্ট নেওয়া শুরু হয়ে গিয়েছে। সো মডেল টেস্ট। সেকেন্ডে হচ্ছে টেস্ট পেপার নিয়ে। অ্যান্ড থার্ডলি হচ্ছে আমরা একটা ব্রিফলি বলার চেষ্টা করবো যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। যেহেতু আমাদের খুব বেশি দিন নাই, সো এখন হচ্ছে এইচএসসি টাকেই একদম টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়া উচিত। তো আর দেরি না করে আমরা হচ্ছে চলে যাই। আমরা হচ্ছে প্রথমে কথা বলবো হচ্ছে মডেল টেস্ট নিয়ে। ওকে, সো মডেল টেস্টের কথা যদি বলি, অনেক বড় বড় জায়গা থেকে বা বড় বড় প্ল্যাটফর্ম থেকে অলরেডি মডেল টেস্ট নেওয়া শুরু করে দিয়েছে বা লোকালি অনেক জায়গায় নেয়। সো মডেল টেস্ট নিয়ে যদি বলি, যে মডেল টেস্ট হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ করছি, যারা হচ্ছে দিচ্ছ আর হচ্ছে দিচ্ছে না। ওকে, সো এটা নিয়ে যদি বলি যে যারা হচ্ছে মডেল টেস্ট দিচ্ছ, এখন হচ্ছে সব জায়গায় হচ্ছে প্রতিদিন নর্মালি কয়টা 4-5টা করে চ্যাপ্টার একসাথে করে নিয়ে পরীক্ষা দিচ্ছে। সো মডেল টেস্ট দিচ্ছ ভালো কথা, বাট এটা অবশ্যই পড়ে দিবা। কিন্তু যদি মডেল টেস্ট পড়ে না দিলে যেটা হবে, যে তুমি হয়তো বা 2টা চ্যাপ্টার পারো, তুমি ওই 2টা চ্যাপ্টার পড়ে যাই পরীক্ষা দিয়ে আসতেছো। সো এতে করে কিন্তু তোমার নেট প্রফিট যেটা, সেটা কিছুই হবে না। লিটারালি তুমি হচ্ছে যখন তোমার পেপার ফাইনাল দিবা আর হচ্ছে মেইন পরীক্ষা আসবে, তখন নেট প্রফিট অ্যাকচুয়ালি জিরো, তোমার কিন্তু কোনো প্রোগ্রেস হচ্ছে না। সো যারা পড়ে দিচ্ছ তাদের জন্য মডেল টেস্ট দেওয়া ওকে। এখন আর যারা পড়ে দিচ্ছ না, তারা কিন্তু ওই যে এই সাইকেলে চলে যাচ্ছে, তোমাদের কোনো লাভ হচ্ছে না। এখন যেটা আসে সেটা হচ্ছে, যারা মডেল টেস্ট দিচ্ছ না, মডেল টেস্ট দিচ্ছ না, মোস্ট প্রবাবলি তোমাদের হচ্ছে গ্যাপ আছে এই কারণে। সো গ্যাপ যাদের আছে, তারা হচ্ছে এই টাইমটাতে গ্যাপটা ফিল করার চেষ্টা করো। আহ করো বলতে করতেই হবে, সেটা তুমি নিজে করো, অন্য কোনো টিচারকে নিয়ে করো, এনিথিং গোস। বাট গ্যাপটা ফিল করো। তুমি যদি এখানে মডেল টেস্টও না দিচ্ছ না, আবার এদিকে গ্যাপ যেটা আছে সেটাও যদি ফিল না করে থাকো, তাহলে কিন্তু ধরা খাবো। ওকে, আর মডেল টেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট মডেল টেস্ট কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি। যেমন হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষা ব্যতিটা কমাবে, অ্যান্ড হচ্ছে এই যে লিখার স্পিডটা, যেমন বাংলা অর কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার মডেল টেস্ট দেওয়াটা হচ্ছে হেল্পফুল হয়। যেমন বাংলায় তুমি 7টা সেন্টেন্স কখনোই লিখতে পারবে না যদি তোমার প্র্যাকটিস না থাকে। ওকে, সো এই গেল হচ্ছে মডেল টেস্টের পার্ট। যারা মডেল টেস্ট দিচ্ছ তারাও ঠিক আছে, বাট অবশ্যই পড়ে দিবা। শুরুর দিকে হচ্ছে তোমার যদি রিভাইজ ঠিক মতো দেয়া না থাকে, এই পড়ে মডেল টেস্ট দিতে একদম জান বের হয়ে যাবে। বাট তুমি যদি এটা দাও, তাহলে তুমি হচ্ছে কি, তোমার যখন পেপার ফাইনাল নিবে, যেখানে মডেল টেস্ট দিচ্ছ পেপার ফাইনাল নিবে, সেখানে হচ্ছে তুমি বুঝতে পারবা যে তোমার প্রোগ্রেস হইতেছে। দেন সেখান থেকে তুমি যখন মেইন পরীক্ষা দিবা, তখনও হচ্ছে তুমি বুঝতে পারবা যে ওকে, ডান। বাট তুমি যদি না পড়ে জাস্ট মডেল টেস্ট দিতে যাইতেছো আসতেছো, তাহলে কিন্তু তোমার ওই যেখানে ছিলে সেখানেই থাকতেছো, তোমার নেট কোনো প্রফিট নাই বা তোমার অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রেস হচ্ছে না। ওকে, আর যারা দিচ্ছ না তারা গ্যাপ ফিল করো। অ্যান্ড তারপরে হচ্ছে তোমাদের জন্য সামনে বলতেছি, নেক্সট ডে আসতেছে হচ্ছে আমাদের টেস্ট পেপার। সো টেস্ট পেপার অ্যাকচুয়ালি একটা অনেক ভালো জিনিস। স্পেসিফিকলি এসএসসি এইচএসসি এর আগে যে বোর্ড এক্সামের যে প্রিপারেশন, তার জন্য টেস্ট পেপার খুব ভালো। এখন কথা হচ্ছে যে টেস্ট পেপার কিভাবে পড়বো। সো টেস্ট পেপার পড়ার জন্য নিজে প্রিপারেশন নাও বা মডেল টেস্ট দিচ্ছ, এই সময় আমি টেস্ট পেপার পড়ার জন্য যদি সিকিউ এর পার্ট বলি, মিনিমাম মিনিমাম হচ্ছে লাস্ট 3 ইয়ার্স এর কোশ্চেন পড়বা। মিনিমাম 3 বছরের, লাস্ট 3 ইয়ার্স অ্যাকচুয়ালি। সো মিনিমাম 3 বছরের কোশ্চেন সলভ করতেই হবে। এটাকে যদি আরেকভাবে বলি, এটা হচ্ছে মিনিমাম পার চ্যাপ্টারে 10 থেকে 15টা কোশ্চেন তুমি সলভ করবা। ওকে, মিনিমাম 10 থেকে 15টা, চ্যাপ্টার ওয়াইজ। একটা চ্যাপ্টার খুলবা, সেই চ্যাপ্টারে মিনিমাম তুমি আপ টু, যদি ম্যাক্সিমাম করো সেটা তোমার উপরে, বাট মিনিমাম এই 10 থেকে 15টা কোশ্চেন সলভ করবা। অ্যান্ড এখন আসতেছে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ, এখানেও এই সেম জিনিসটা বলা যেতে পারে যে লাইক এই যে মিনিমাম 3 বছরের ক্রাইটেরিয়াটা এখানেও খাটবে। সো তুমি যদি এমসিকিউ সলভের ক্ষেত্রেও মোটামুটি লাস্ট 3 বছর সলভ করো, একটা মিনিমাম ওই চ্যাপ্টার থেকে আনসার করার মতো ক্যাপাবিলিটি চলে আসে।
আর সেটা না করলে আমি বলবো যে মোটামুটি একটা চ্যাপ্টার থেকে 100টা এমসিকিউ সলভ করলে সেই চ্যাপ্টার থেকে একটা পারার মতো পজিশন চলে আসে। সো এই গেল হচ্ছে টেস্ট পেপারের কাহিনী। আর টেস্ট পেপার কি, কোনটা পড়বো? যে কোনো একটা বাজারের স্ট্যান্ডার্ড কিনে নিতে পারো। আমার ক্ষেত্রে আমি পড়ছিলাম মনে হয় পাঞ্জেরি। সো এখানে হচ্ছে পাঞ্জেরির মার্কেটিং হয়ে যাইতেছে, বাট এনিথিং গোস, স্ট্যান্ডার্ড যে কোনো একটা পাবলিকেশনের কিনবা, কিনে হচ্ছে এই যে প্রত্যেক চ্যাপ্টারের ওই যে যখন মডেল টেস্ট দিচ্ছ বা নিজে প্র্যাকটিস করতেছো, মিনিমাম এই যে এইটা ক্রাইটেরিয়াটা মেনটেন করবা, মিনিমাম 3 বছরের, অথবা এটা না থাকলে মিনিমাম 15টা কোশ্চেন তুমি হচ্ছে পার চ্যাপ্টারের সিকিউ সলভ করবে। ওকে, এখন আসতেছে তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন। সো প্রথমেই আসে হচ্ছে বাংলা। সো বাংলা যারা পড়ছো এতদিন বা পড়ো নাই, খুব বেশি পড়ার আসলে কিছু নাই। আহ মূল ভাব, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এনিথিং গোস, যেগুলো পড়ার পড়বা। আর বাংলায় মেইন জিনিস হচ্ছে তোমাকে আহ লিখে আসতে হবে। লিখে আসতে হবে পরীক্ষায়, নাহলে কিন্তু ভালো মার্ক ক্যারি করতে পারবে না, এবং লেখাটা যথেষ্ট ফাস্ট হইতে হবে। নাহলে তুমি এই যে 7টা সৃজনশীল, যেটা এই যে 7টা সিকিউ, এটা কিন্তু কখনোই তুমি পরীক্ষা হলে কমপ্লিট করে আসতে পারবে না। এটা গেল হচ্ছে বাংলা ফার্স্ট পার্টের কথা। তো এটার জন্য কি করতে হবে, তুমি যদি মডেল টেস্ট কোথাও দিয়ে থাকো সেখানেও পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় স্কিপ দেওয়া যাবে না, এবং দেখতে হবে যে তুমি 7টা সিকিউ লিখে কমপ্লিট করতে পারতেছো নাকি। আর যদি সেটা না পারো, তাহলে নিজে হলে ঘুরে দেখে নিজে হচ্ছে এক্সাম দিবা, যে 7টা সিকিউ তুমি লিখতে পারছো নাকি। এটা মাস্ট। তুমি অন্য এক্সাম দাও না দাও, বাংলার ক্ষেত্রে এই 7টা সিকিউ তোমার প্র্যাকটিস করে যেতেই হবে। এখন আসছে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের দুইটা পার্ট আছে, এক হচ্ছে ব্যাকরণ, আর হচ্ছে নির্মিতি, তাই না? সো ব্যাকরণ পার্টের জন্য কি পড়বো? সো যেটা হয় যে আমাদের ক্ষেত্রে আমাদের একজন স্যার ছিলেন, তার শিট থেকেই মোটামুটি আম, সবই কমন, সব আইটেমই হচ্ছে পাওয়া যেত। সো তুমি যদি এরকম কোনো স্যারের কাছে পড়ে থাকো যার হচ্ছে অনেক ফেমাস স্যার, তার নোট থেকে সব আসে, তো সেটা হলো। আর নয়তো তুমি জোগাড় করবা, কোনো না কোনো স্যার তুমি পাবাই, যার যেই স্যার হচ্ছে ব্যাকরণ পার্টটা যেখান থেকে আসে বারবার, তো সেখান থেকে তুমি পড়ে নেবা, এন্ড তারপরে দুই একটা মডেল লিখতে পারো। বাট ব্যাকরণের ক্ষেত্রে বেশি এক্সট্রা পড়ার দরকার নেই, তুমি ওরকম একটা নোট কালেক্ট করবা। আর নির্মিতির জন্য হচ্ছে আমরা মেইনলি হচ্ছে টেমপ্লেট দেখে যাব। লাইক তোমার হচ্ছে একটা পত্র বা একটা দরখাস্ত কিভাবে লেখা হচ্ছে, বা একটা প্রতিবেদন কিভাবে লেখা হচ্ছে, তুমি টেমপ্লেট গুলো দেখে যাবা। এরকম 2-3টা করে প্রত্যেকটা আইটেমের টেমপ্লেট দেখে গেলে তুমি লিখে আসতে পারবে, আর মুখস্থ করার কিছু নাই চলে এখানে। আর কি বলে, এখন আসছে রচনা। রচনার ক্ষেত্রে আমি বলবো, রচনার ক্ষেত্রে তুমি টেমপ্লেট দেখে যেতে পারো, বাট কয়েকটা টপিক চুজ করবা, বা কয়েকটা রচনার টপিক চুজ করতে হবে, যেমন যেটা থেকে বারবার আসে, যেমন মানব জীবনে বিজ্ঞান। এটা এবারও কোনো না কোনো বোর্ডে আসবেই। সো মানব জীবনে বিজ্ঞান এ ধরনের একটা রচনা, বা তুমি দুই একটা রচনা পিক করে এখান থেকে তুমি অলমোস্ট মিনিমাম 20টা করে পয়েন্ট বানাবা। এই 20টা পয়েন্ট মনে রাখতে পারলে ভালো, মানে পরীক্ষার হল পর্যন্ত মনে রাখতে পারলে ভালো। আর তা না হলে তোমার এই 20টা পয়েন্ট বানানো হয়ে যাবে, যেটা তোমার মেইন এক্সামে, তোমার যদি 20 মার্কের রচনা থাকে, 20টা পয়েন্ট তোমার যদি অলরেডি একবার বানানো থাকে, তাহলে তুমি একটা লেখার ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ পাবে। And এখান থেকে হচ্ছে কিছু কি বলে কি কোট আর কবিতা, এগুলো তুমি যদি জোগাড় করে রাখো, তাহলে হচ্ছে রচনায় ভালো মার্ক ক্যারি করা সম্ভব। সো নির্মিতির ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমরা টেমপ্লেট দেখে যাব। আর রচনার ক্ষেত্রে কয়েকটা রচনার টপিক চুজ করবো, like শহীদ দিবস, আর যেগুলো আসার মতো, মানব জীবনী বিজ্ঞান, মাদকাসক্তি, অধ্যবসায়, এনিথিং গোস, এখান থেকে হচ্ছে 20টার মতো করে পয়েন্ট বানানো রাখবো। সো এটা গেল হচ্ছে বাংলার কাহিনী। এখন আসে হচ্ছে আমরা ইংলিশে। ওকে, সো ইংলিশও তোমরা এতদিন পড়ছো আর পড়নি, এনিথিং গোস। ইংরেজি হচ্ছে এখন মডেল প্র্যাকটিস করতে হবে। এখানেও হচ্ছে কি মিনিমাম হচ্ছে লাস্ট 3 ইয়ার্স এর কোশ্চেন দেখবা, বোর্ডের মডেল গুলো আগে প্র্যাকটিস করবা, অ্যান্ড যে প্যাসেজ গুলো পড়বা সেগুলো বুঝে বুঝে পড়বা। আর এটুকুই বলার। ফার্স্ট পার্ট নিয়ে আর কি সাজেশন দেবো। সেকেন্ড পার্টে হচ্ছে কি আম, এখানেও মডেল প্র্যাকটিস, বাট বোর্ড প্র্যাকটিসের বা আইটেম প্র্যাকটিসের আগে মিনিমাম একটা গ্রামারের যেন নলেজ থাকে, বা গ্রামার যদি পড়াও থাকে সেখান থেকে তুমি হচ্ছে মিনিমাম একটা হচ্ছে রিভাইজ দিয়ে নিবা।
যাতে রুলস গুলা মনে পড়ে যায়, এন্ড দেওয়ার পরে দেন সেখান থেকে হচ্ছে তুমি মডেল প্র্যাকটিস করবা, এটাই। আর রিটেন পার্টের ক্ষেত্রে এখানেও হচ্ছে রাইটিং এর জন্য তুমি হচ্ছে কি বলে টেমপ্লেট দেখে যাও, কয়েকটা টেমপ্লেট দেখে যাবা। তবে এখানে একটা ইয়া আছে, যেমন ইংরেজিতে হচ্ছে হাবিজাবি না পড়ে, যেমন রিয়ারেঞ্জ যদি থাকে তোমাদের এখন, রিয়ারেঞ্জের যেটা করবা, যে রিয়ারেঞ্জ হচ্ছে নিজে ওই সলভ না করে তুমি হচ্ছে ওটা সলিউশনটা করবা। রিয়ারেঞ্জের সলিউশনটা লাইক একটা গল্পের মতো করে যদি পড়ো, তাহলে হচ্ছে সেটা বেশি তোমার বেটার মনে থাকবে। ওকে, সো এরকম। আর কিছু গ্রামাটিক্যাল আইটেম যেমন হচ্ছে কি ন্যারেশন, ভয়েস চেঞ্জ অর এনিথিং গোস, এগুলো হচ্ছে গ্রামার রুলসটা একবার রিভাইজ দিয়ে দেন তুমি হচ্ছে বোর্ডের যতগুলো পারো প্র্যাকটিস করবা। আর যদি অ্যাডভান্স চাও তাহলে কয়েকটা ক্যারেক্টার কলেজ করতে পারো, বাট এটা ম্যান্ডেটরি না। বোর্ড যদি মডেল তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করো আর একটু স্ট্র্যাটেজিক্যালি লাইক এই যে এইভাবে করে যদি পড়ো, তাহলে তোমার ইংরেজি প্রিপারেশন হয়ে গেল। Okay? আর টেমপ্লেট দেখে যেতে বলছি কেন, তখন মুখস্থ অ্যাকচুয়ালি কেউ পড়ে না ওইভাবে, ইন্টারাকশন অ্যাকচুয়ালি। সো এই গেল হচ্ছে আমাদের ইংরেজি প্রিপারেশন। এখন আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে ম্যাথ। ওকে, সো ম্যাথের পার্টটা যদি বলি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে বলতেছি। ম্যাথ হচ্ছে তোমাকে এই এখন থেকে যে তোমার মেইন এক্সামের আগ পর্যন্ত যতদিন আছে তোমাকে হচ্ছে নিজে হাতে প্র্যাকটিস করতে হবে। তুমি ফুল ম্যাথ না করো, বাট নিজে হাতে যদি প্র্যাকটিস না করো, হাতে প্র্যাকটিস যদি না করো তুমি হচ্ছে কি এক্সাম হলে যায় কিন্তু পারবে না। এখানে কয়টা করে প্র্যাকটিস করবে, ওই সেম রুল। সিকিউ হচ্ছে তোমার লাস্ট 3 ইয়ার্স, আর হচ্ছে তোমার 15টা করে, 15টা করে সিকিউ করলে যদি আর কি তোমার মোটামুটি ভালো করে পড়া থাকে তাহলে দ্যাটস এনাফ। এমসিকিউ হচ্ছে সেম এটাই, অথবা হচ্ছে 100টার মতো। 3 বছর করলে অ্যাকচুয়ালি 100টার মতনই চলে আসে। তো এরকম দেখবা। এটা গেল হচ্ছে ম্যাথের কথা। এখন ম্যাথের ম্যাথের যেটা মেইন জায়গায় যেটা সবাই ধরা খায় সেটা হচ্ছে ম্যাথের এমসিকিউ তে। ম্যাথের এমসিকিউ অ্যাকচুয়ালি আমরা ওইভাবে করে প্র্যাকটিস করি না। আর 25 মিনিটে আমাদের ক্ষেত্রে এটা আমি আমার এক্সামের সময় ফেস করছিলাম, ওইরকম দেখা দেখি করতে দেয় না। এবার যদি কড়াকড়ি করে তাহলে কিন্তু অনেকেই ধরা খাওয়া। সো এমসিকিউর জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল নিজে হাতে প্র্যাকটিস করতে হবে। যখন তুমি বড় ম্যাথ গুলো পারবা তখন তুমি ছোট ম্যাথ গুলাও এফিসিয়েন্সি চলে আসবে তোমার পারার মতো। সেই সাথে তোমার হচ্ছে ক্যালকুলেটরে অনেক ফাস্ট হইতে হবে, না হলে কিন্তু তুমি হচ্ছে ওই যে শর্টেস্ট টাইমে যে 25 মিনিটে আসলে 25টা ম্যাথ করাটা মানে একটা টাফ টাস্ক। আর শর্টকাট যদি কিছু পারো শর্টকাট দেখে যেতে পারো, বাট শর্টকাট আমি যতগুলোই করছি শর্টকাট আমার একটাও পরীক্ষা হলে মনে থাকে না। সো এই যদি তুমি সিকিউ এর জন্য ভালো করে পড়ো দেন তোমার এফিসিয়েন্সি চলে আসবে, সেটা দিয়ে তুমি এমসিকিউ ভালো করবা। আর ক্যালকুলেটর দিয়ে তোমার হচ্ছে যে অপশন চেক, ব্যাক ক্যালকুলেশন করা, বা ওই যে 4টা অপশন দেখে তুমি অপশন টেস্ট করে আনসার করতে পারা, এটা কিন্তু তোমার ম্যাথ এমসিকিউতে একটা তোমাকে বিগ একটা অ্যাডভান্টেজ দেবে। সো ক্যালকুলেটর ভালো করে শিখো। আর ম্যাথ কিন্তু এখন থেকে একদম যতদিন এক্সাম আছে রেগুলার করতে থাকো। কিভাবে করবে এটা তো বলে দিলাম, সিকিউ এমসিকিউ। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট আর একটা পার্ট আছে, লাইক ম্যাথের হচ্ছে কিছু চ্যাপ্টার আছে না, যেমন স্থিতিবিদ্যা, তারপর কি কণিকের কিছু ম্যাথ আছে, আম, আর কি কি আছে। সো এই চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে কিছু হচ্ছে তোমার প্রমাণ টাইপের ম্যাথ আছে। তো এই প্রমাণ টাইপের ম্যাথ গুলো যদি তুমি মানে এমনি তুমি যতই লজিক্যাল হও বা চ্যাপ্টার যতই ভালো পারো, তুমি যদি এগুলো প্র্যাকটিস না করে যাও ফলে মিলবে না। সো এই যে স্থিতিবিদ্যার মতো যেসব চ্যাপ্টার যে ম্যাথ গুলো আছে বা সরলরেখার কিছু ম্যাথ আছে, মানে টাইপ, এই টাইপ গুলো হচ্ছে আহ মানে বেশি ফোকাস দিয়ে পড়বা। ওকে, এগুলো হচ্ছে ম্যাথের প্রিপারেশন। এখন আসতেছে হচ্ছে ফিজিক্স। ফিজিক্স এর কথা যদি বলি, ফিজিক্স ম্যাথের মতো এত পেইন দিবে না। তার কারণ ফিজিক্স হচ্ছে যারা পড়ো ভালো করে পড়ছো এতদিন, বুঝে বুঝেই পড়ছো। সো ফিজিক্স এর ক্ষেত্রে যে জিনিসটা এখন লাগবে সেটা হচ্ছে সূত্র জানা। ওকে, সো ফিজিক্স এর সূত্র জানলে তোমার হচ্ছে কি সিকিউ তো ধরতে পারবা যদি বুঝে বুঝে পড়ে থাকে আসো এবং প্র্যাকটিস করবা। সূত্র জানলে তোমার এমসিকিউ হয়ে যায়, মানে 80% কেসে হয়ে যায়। বাকিটা তো তোমার লজিক খাটাইতে হবে। সো তুমি যখন ফিজিক্স রিভাইজ দিবা বা যেখানে মডেল টেস্ট দিচ্ছ, তার আগে তুমি যেই চ্যাপ্টার গুলো পড়বা একটা সূত্র খাতা বানাবা। সূত্রের জন্য একটা খাতা বানাবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার তো হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে, আর আমার হচ্ছে কনসেপ্ট বুক আছে, আর তোমার সেখানে সূত্র দেয়া আছে। তো সেখানে যে সূত্র দেয়া আছে সেটা আমিও জানি, বাট তুমি হচ্ছে নিজের জন্য একটা খাতার মধ্যে আহ তোমার একটা খাতাই থাকবে আলাদা করে সূত্রের মতো। তুমি যখন
প্রথম চ্যাপ্টার পড়তেছো তখন তুমি সেই প্রথম চ্যাপ্টারের সবগুলো সূত্র হচ্ছে এইভাবে করে লিখে রাখবা। তুমি যেখান থেকে কালেক্ট করছো সব একটা খাতার মধ্যে থাকে, যেন তুমি পরীক্ষার এক্সামের একদিন আগে বা আগের দিন তুমি যেন দেখে যেতে পারো সব সূত্র। ওকে। আর এখানে প্র্যাকটিস করবো কি, ওই সেম জিনিস। সিকিউ হচ্ছে 15টা বা লাস্ট 3 বছরের চ্যাপ্টার ওয়াইজ। এখন তুমি যদি চ্যাপ্টার স্কিপ করো তাহলে কিন্তু এটা আবার বাড়বে। 15টা সিকিউ তোমার হচ্ছে পার চ্যাপ্টার। তোমাদের তো মনে হয় ফুল সিলেবাস এক্সাম হচ্ছে, তাহলে হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের প্রথম 15টা দেখলেই বা এটাকে লাস্ট 3 ইয়ারের মতো দেখলেই তোমার হচ্ছে হয়ে যাবে। অ্যান্ড এমসিকিউ হচ্ছে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্র্যাকটিস করবা, যদি মরাল দাও সেটা দাও। বাট মোটামুটি হচ্ছে 3 বছর বা 100-র কাছাকাছি, মানে 100+, এটা মিনিমাম আর কি, ভালো করার জন্য। আর সূত্র সূত্র মানে নিজে মনে রাখবা, দেন না দেখে প্র্যাকটিস করবা। যদি এমন করে 100 বা আরো এরকম পার চ্যাপ্টার যদি এমসিকিউ সলভ করো, দেন তুমি যে কোনো চ্যাপ্টার থেকেই কোশ্চেন আনসার করতে পারো। এখন একটা কথা, সেটা হচ্ছে তুমি যদি চ্যাপ্টার স্কিপ করো, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যে কোনো ক্ষেত্রেই, তুমি যদি চ্যাপ্টার স্কিপ করো তাহলে কিন্তু তোমার এই কোয়ান্টিটিটা এবং এই কোয়ান্টিটি দুইটাই কিন্তু বাড়বে। এখন তুমি যখন সব চ্যাপ্টার পড়তেছো তখন তোমার হাতে অপশন বেশি থাকতেছে, যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন দিয়ে মানে বেশি টাফ কোশ্চেন মনে হলে তুমি হচ্ছে অন্য চ্যাপ্টার থেকে আনসার করবা। সেজন্য তুমি প্রত্যেক চ্যাপ্টার থেকে 15টা করে দেখে গেলেই হচ্ছে। বাট কারো যদি এরকম থাকে যে না, আমি গ্যাপ পূরণ করবো না এর মধ্যে, বা আমি নতুন চ্যাপ্টার ধরবো না, ওই চ্যাপ্টার বাদ, তখন কিন্তু তোমার ওই চ্যাপ্টার থেকে এটা এই 15টা মিনিমাম হচ্ছে তোমার 35টা হয়ে যাবে, 35টা সিকিউ হয়ে যাবে। এবং এমসিকিউ হচ্ছে যা আছে সব এমসিকিউ। কেন? তার কারণ হচ্ছে তখন তোমার কাছে অপশন কম। যে কয়েকটা চ্যাপ্টার পড়ে গেছো সেখান থেকেই তোমাকে 5টা বা যতগুলো কোশ্চেন আনসার করার সবগুলো তোমাকে আনসার করে আসতে হবে। ওকে। তো এই গেল ফিজিক্স এর কাহিনী। এখন কেমিস্ট্রি। কেমিস্ট্রি কাইন্ড অফ ফিজিক্স এর মতনই। এখানে হচ্ছে যেসব তোমার ওই যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে, লাইক কত গুণগত রসায়নের কিছু ম্যাথ আছে, তোমার হচ্ছে পরিমাণগত কিছু ম্যাথ আছে। আম, এই চ্যাপ্টার গুলোর জন্য হচ্ছে তুমি যখন পড়বা এগুলো রিভাইজ দিবা। এগুলোর হচ্ছে সূত্রগুলো একটা সুন্দর মতো একটা সূত্র খাতাতে নোট করে রাখবা। বা যদি তোমার ওই যে সাম্যাবস্থা বা অম্লক্ষারক সমতার যে মানে নিয়মগুলো আছে সেগুলো হচ্ছে একটা খাতার ভিতরে থাকবে, যেন তুমি এক্সামের আগে দেখে যেতে পারো। এটা কখন করবা, যখন হচ্ছে তুমি মডেল টেস্ট দিচ্ছ বা এখন তো রিভাইজ দিচ্ছ, যখন একটা করে চ্যাপ্টার রিভাইজ দিবা তখন হচ্ছে ওই চ্যাপ্টারের সূত্রগুলো একটা খাতায় লিখে ফেলবে। অ্যান্ড সিকিউ এমসিকিউ হচ্ছে সেম। সিকিউ এমসিকিউ হচ্ছে 15টা করে সিকিউ, এমসিকিউ হচ্ছে যতগুলা পারো, একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্র্যাকটিস করবা। অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে আম, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, কেমিস্ট্রি আর যেসব চ্যাপ্টার তোমার এই যে ম্যাথ আছে সেগুলো তো প্র্যাকটিস করবাই। আর কিছু থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, এগুলোর জন্য হচ্ছে দাগানো লাইন গুলো ভালো করে পড়ে যায়। তখন কেমিস্ট্রিতে অনেক সময় দেখছি যে দাগানো লাইন বা ভিতর থেকে কোশ্চেন দিলে তখন পারে না। এটা গেল। আর যদি বলি এই যে পরিমাণগত রসায়ন, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, এই পরিমাণগত রসায়নের কিছু ম্যাথ আছে, ওই যে সমতা বা লবণ বা কি বলে এটাকে, অম্লক্ষার সাম্যাবস্থায় আর কতটুকু লাগবে, বা স্টয়কিওমেট্রি রুলস অ্যাপ্লাই করা লাগে। তো এই পরিমাণগত রসায়নের ম্যাথ তুমি যদি এনাফ প্র্যাকটিস করে না যাও, মানে এই ম্যাথের ক্ষেত্রে যেরকম এই যে এই পার্টে মানুষ মারা খায়, ম্যাথের এমসিকিউতে কিন্তু অনেক মারা খাবে, দেখবা যে পরীক্ষা দিয়ে কান্দাকাটি অবস্থা। এই এই সেম জিনিস হয়েছিল হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টে, এই পরিমাণগত রসায়নে। সো পরিমাণগত রসায়নের ম্যাথ হচ্ছে ভালো করে পড়ো। ভালো করে বলতে খুবই ভালো করে, যাতে তুমি ওই 25 মিনিটে যাতে সবগুলো এমসিকিউ নিজে আনসার করার মতো ক্যাপাবিলিটি তোমার থাকে। আর বাকি এমসিকিউ এর জন্য হচ্ছে দাগানো লাইন, কিছু এরিয়া থেকে কোশ্চেন বারবার আসে সেটা দেখবা। আর সিকিউ মোটামুটি মিনিমাম 15টা করে দেখলেই এনাফ কেমিস্ট্রিতে। এখন আসতেছে হচ্ছে কি বায়োলজি, রাইট? বায়োলজি হচ্ছে সবুজ কালার। বায়োলজিতে বায়োলজির হচ্ছে এমসিকিউ পার্ট যদি বলি, বায়োলজির এমসিকিউ পার্টের জন্য দাগানো লাইনের বিকল্প নাই। তবে দাগানো লাইনের সাথে সাথে তোমার হচ্ছে ওই যে বোর্ডের যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে তুমি মডেল টেস্ট বই থেকে প্র্যাকটিস করবা, নাহলে হচ্ছে ওই যে যেসব ছবি দিয়ে দেয় সেটা কিন্তু বোঝা যায় না যে কোন অঙ্গাণু। একটা অঙ্গাণু দিয়ে দেন তোমার হচ্ছে বলে দিচ্ছে যে
ওই অঙ্গাণুর কাজ কি, ওই অঙ্গাণুর মানে শনাক্তকারী বৈশিষ্ট্য, এনিথিং গোস, বাট ওই ছবিটাই বোঝা যায় না। সো এই জন্য হচ্ছে এমসিকিউ দাগ অনলাইন থেকে পড়বা অ্যান্ড ওই বই থেকে প্র্যাকটিস করবা। এখন বায়োলজি সিকিউতে একটা টুইস্ট আছে। বায়োলজি সিকিউ কিন্তু হচ্ছে সব টপিক থেকে আসে না, বা বায়োলজি এমসিকিউ এর জন্য হয়তো বা দাগ অনলাইন পড়তে হয়, বাট বায়োলজি সিকিউ তুমি যদি জানো কোন টপিক থেকে আসে, এর জন্য অ্যাকচুয়ালি তোমার মানে বইয়েরও ঠিক স্পেসিফিক কয়েকটা টপিক থেকে আসে। যেমন হচ্ছে কি, যেমন ওই যে কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের ওই যে ফ্লুইড মোজাইক মডেল, তারপরে কোষ বিভাজনের হচ্ছে কয়েকটা প্যাকাইটিন আর কি কি যেন আছে। যাই হোক, আহ এই যে স্পেসিফিক যেসব টপিক থেকে তোমার কোশ্চেন হয়, এটা হচ্ছে তুমি ওই ট্রেস করবা, কি বলে, টেস্ট পেপার থেকে হচ্ছে মার্ক করে নেবা, বা যদি কারো সাজেশন পাও কোনো যে টিচারের কাছে বসো, সেখান থেকে তুমি ট্রেস করে নেবা বইয়ের মধ্যে ওই স্পেসিফিক টপিকটা, দেন হচ্ছে কি করবা, ওই ছবি সহ পড়ে নিবা। যদি তোমার ফ্লুইড মোজাইক মডেল নিয়ে হচ্ছে আসে কোশ্চেন, এন্ড তুমি যদি ওইটা মিনিমাম একটা বর্ণনা দিয়ে দেন সাথে যদি একটা ছবি দাও, তাহলে তোমার যেটা হবে, এট দ্য সেম টাইম তোমার হচ্ছে কোশ্চেনের সাইজ বাড়বে, মানে লেখার কন্টেন্টটা বাড়বে, এন্ড তুমি মার্কও বেশি পাবে। সো বায়োলজিতে যদি সিকিউ পার্টটা ভালো করতে চাও, তোমার ফিগার কিন্তু দিতে হবে বর্ণনার সাথে। এন্ড তুমি কিভাবে বুঝবে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে? টেস্ট পেপার দেখে। ওই বই মানে টেস্ট পেপারে তোমার মতো করে লিখতে হবে না, তুমি বইয়ের মতো করে লিখবা, বাট তুমি ওই যে একটা চ্যাপ্টার থেকে যে মোটামুটি কয়টা 4-5টা টপিক কি ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, অন্য এ, মানে ফিজিক্স কেমিস্ট্রির মতো এত ভাস্ট টপিক আসে না একটা চ্যাপ্টারে। সেটা ট্রেস করে ফেলবা। এই গেল হচ্ছে বায়োলজির কাহিনী। এন্ড তারপরে আসতেছে কি আমাদের, তারপরে আসতেছে হচ্ছে, এই তো এখানে আছে, এটা হচ্ছে আমাদের আইসিটির জন্য। ওকে, আইসিটি হচ্ছে ভালো ছেলে, বাট আইসিটির ক্ষেত্রে এখানে একটা, প্রথমে একটা মানে ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে কি, যে আমাদের এবার যেটা হয়েছিল, বোর্ড বই থেকে কিছু হচ্ছে এমসিকিউ দিছিল, যেটা হচ্ছে এই যেগুলো হচ্ছে আমরা থার্ড পার্টি রাইটারের বই পড়ি, মানে বোর্ড বই তো আছে ওকে, বাট আমরা আরো বেটার বই পড়ি, বাট বোর্ড বই থেকে হচ্ছে এই যে তোমার ইনফরমেটিভ এমসিকিউ গুলা, যেগুলো হচ্ছে ইনফরমেশন জানা লাগে, এই এমসিকিউ গুলা দিছিল হচ্ছে তোমার বোর্ড বই থেকে। সো বোর্ড বই যদি কেউ টাইম পাও পড়ে নিতে পারো, আপ টু ইউ, বাট নট ম্যান্ডেটরি। যদি টিচার চায় বোর্ড বই থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে, আর এবং সেটা যদি ইনফরমেশন বেসড হয় তাহলে কিন্তু ধরা খাবে। এখন আসি হচ্ছে আমাদের চ্যাপ্টার ভিত্তিক যে ওভারভিউ, সেটাতে বলি যে প্রথম চ্যাপ্টার এটা হচ্ছে সেফটির জন্য। ওকে, সেফটির জন্য। তার কারণ হচ্ছে কি, এই চ্যাপ্টার থেকে তুমি যদি আনসার করো, তুমি ফুল মার্কস পাবা না মোস্ট প্রবাবলি, বাট কিছু টপিক আছে লাইক ওই যে ক্রায়ো সার্জারি, হিয়ার, আরো রোবোটিক্স, এগুলো থেকে তুমি যদি আনসার করো, মানে এই যে বাকি চ্যাপ্টার গুলো যেগুলো আছে, এগুলো যদি খুব কঠিন কোশ্চেন করে ফেলে, দেন তোমাকে এই চ্যাপ্টার হচ্ছে বাঁচাবে, মানে একটা ডিসেন্ট মার্ক ফাইল করতে। তারপরে আসতেছে হচ্ছে কি, যে দ্বিতীয় চ্যাপ্টার কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, এটা মোটামুটি অল্প বোঝায়, বেশি মুখস্থ। ওই যে বিভিন্ন ধরনের তার বা যে টপিক গুলো আছে, এগুলো হচ্ছে বুঝে বুঝে মুখস্থর মতো করে ফেলবা। এটাও ওই বায়োলজি সিকিউ এর মতো, টেস্ট পেপার থেকে টপিক সিলেক্ট করে দেন মূল বই থেকে পড়ে নেবা। টেস্ট পেপার থেকে কিন্তু তুমি আনসারটা পড়বে না, পড়বা হচ্ছে মূল বই থেকে। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ইমেজ, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এবং এটা তোমরা পড়ছো আমি সবাই জানি, যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, আর কি অক্টাল, বাইনারি, এগুলো হচ্ছে সবগুলা কনভার্সন। তারপরে হচ্ছে কি, ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপর টুস কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে ভালো করে পড়বা। তারপর লজিক গেট কিছু আছে, আহ ওই যে গেট দিয়ে হচ্ছে সিম্পলিফাই করা, এগুলো থেকে, এই চ্যাপ্টার থেকে, এই দুই চ্যাপ্টার থেকে, এই যে দ্বিতীয় আর তৃতীয় চ্যাপ্টার থেকে, এই দুই চ্যাপ্টার থেকে তিনটা কোশ্চেন থাকে নর্মালি, দুই চ্যাপ্টার থেকে তিনটা। ওকে, আর প্রথম অধ্যায় থেকে একটা থাকবেই, এটা টিচাররা কোশ্চেন করে যাতে সবাই আনসার করতে পারে। সো কম করে হলে প্রথম অধ্যায় থেকে একটা তো থাকতেছেই, আর এই তোমার দ্বিতীয় আর তৃতীয় মিলে হচ্ছে তোমার কত, দুইটা কোশ্চেন থাকবেই। তিনটাই থাকে নর্মালি, বাট মিনিমাম হলে দুইটা থাকবে। তারপর হচ্ছে কি, এইচটিএমএল, এটা হচ্ছে খুব সোজা চ্যাপ্টার, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা এটা দেখে মনে হয় আর কি প্রোগ্রামিং সোজা, তাই না? আম, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে। সো ওই যে ফর্ম ক্রিয়েট করা বা টেবিল রো, টেবিল কলাম,
এইটা থেকে একটু প্র্যাকটিস করে গেলে এখান থেকে একটা কোশ্চেন সিকিউর মানে সুন্দর মতো দেওয়া যাবে। অ্যান্ড প্রোগ্রামিং প্রোগ্রামিং থেকে তোমাদের খুব টাফ কিছু দিবে না। জাস্ট সি এর বেসিক সিনট্যাক্সটা শিখে দেন যদি ওই 15টা শিখো বা কিছু সিকিউ যদি সলভ করে যাও, তাহলে হচ্ছে তুমি এই চ্যাপ্টার থেকে পারবা। তাহলে আমাদের কয়টা চ্যাপ্টার হলো? 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টার থেকে একটা থাকতেছে এক, এখান থেকে 3টার জায়গায় 2টা ধরলাম, 3টা, আর এখান থেকে একটা 4টা, প্রোগ্রামিং থেকে মিনিমাম একটা তো থাকবে, তাহলে 5টা সিকিউ কিন্তু আমাদের হয়ে যাইতেছে। সো এই ডেটাবেস ম্যানেজমেন্ট যদি কেউ স্কিপ করতে চাও দিতে পারো, বাট এমসিকিউ এর জন্য পড়ো। আর এখান থেকেও যদি পড়া থাকে তাহলে তো এখান থেকে আনসার করতে পারো। বাট এই প্রথম চ্যাপ্টারটাকে মানে খুব ডিটেইলে না পড়লেও কিছু টপিক যেমন ওই যে ক্রায়ো সার্জারি, ভিআর, রোবোটিক্স, মানে তুমি জাস্ট টপিকটা আইডেন্টিফাই করবে and সেখান থেকে তুমি যেন মানে আনসার করতে পারো। তখন এই যে চতুর্থ বা পঞ্চম, চতুর্থ অধ্যায় থেকে ধরো এমন একটা তোমাকে ওয়েব পেজের জন্য এইচটিএমএল কোড মানে এইচটিএমএল লিখতে দিছে, যে তুমি ওটা বুঝতেই পারছো না যে ওটা কি টেবিল ওয়াইজ রো হবে না কলাম হবে না, কতটুকু জায়গা নিয়ে নিছে, বা প্রোগ্রামিং একটা একটা দিছে একটু কঠিন দিয়েছে, তখন তুমি কি করবা? তখন তোমাকে বাঁচাবে হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টার। তো এই গেল হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ওভারভিউ। সো এখন থেকে যদি তোমাদের 1.5 মাসের মতো সময় থাকে, 1.5 মাস অ্যাকচুয়ালি এনাফ যদি ভালো করে পড়ো। আহ, এখন একটা জিনিস দেখা যায় কি প্রত্যেক বছর, যেটা এইচএসসি রেজাল্টের পরে হয়, যে ভাই আমার অনেক স্বপ্ন ছিল, আমার হচ্ছে এইচএসসি রেজাল্ট খুবই খারাপ চলে আসছে, আমি কি এখন সুইচ করতেছি? অনেকে তো মানে এইচএসসি এক্সাম প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে তো হচ্ছে আমরা অ্যাডমিশন কোচিং শুরু করে দিই। সো অ্যাডমিশনের ক্ষেত্রে যায় যে দেখা যায় যে প্রবলেমটা, যে আমাদের যে রিকোয়ার্ড মার্কটা সেই মার্কটাই আসে নাই। তাহলে কি করা উচিত? তোমাদের এই যে যেই সময়টা আছে এখন 1 থেকে 1.5 মাস, যারা ফাঁকিবাজি করছো আর কি বলে অ্যাডমিশন প্রিপারেশন নিছো, ভালো করছো, বাট এই যে যেগুলো বললাম যেমন ম্যাথের ক্ষেত্রে তুমি যদি প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু ধরা খাবা। ম্যাথ এমসিকিউতে ম্যাক্সিমাম ধরা খায়, এবং ধরা খায় দেন হচ্ছে তোমার ওই যে যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স থাকে, তোমাদের তো মোটামুটি 90% মার্ক লাগে, 90% তো সেফ মার্ক। এবার হয়তো বা কম লাগবে যেহেতু ফুল সিলেবাস, আর তোমাদের গতবারও তো প্রিলি হয় নাই। সো এর দিক থেকে তোমাদের একটু ফ্লেক্সিবিলিটি আছে। বাট কি দরকার তোমার, 90% মার্ক তো সেফ, তাই না? তো তুমি ম্যাথ এমসিকিউ খুব জোর দিয়ে প্র্যাকটিস করো যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছো। সেম থিং গোস ফর এই যে বাংলার ক্ষেত্রে খুব একটা সমস্যা করে না, বাট বাংলার 7টা সিকিউ তুমি কখনোই কমপ্লিট করে আসতে পারবে না যদি হচ্ছে তুমি প্র্যাকটিস না করো। মানে মিনিমাম হচ্ছে মডেলিস্ট না দিলেও নিজে বাসায় লিখে প্র্যাকটিস করো। সো এই গেল কাহিনী। এখন থেকে যে কয়দিন আছে তোমরা ভালো করে পড়ো। এইচএসসি তে একটা হচ্ছে এমন মার্ক আনো যাতে দিয়ে তুমি সবগুলো অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট বসতে পারো। ওকে, তো এইটুকুই ছিল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে। টাটা।